আমাদের পীর সাহেব হুজুর অনেক কিছু নসিহত করে গিয়েছেন, এগুলো শুনেছি। এক কান্দে ঢুকেছে আরেক কান্দে বের হয়ে যায়, রাত গেই বাদ গেই। এই তাফসীর বন্ধ করে দেন, এই মাহফিল বন্ধ করে দেন, এই ঝুট মুটের দুনিয়া বন্ধ করে দেন। এখানে কেউ কারোর সাথে যাবে না, তারপরে কেন একত্রিত হয়েছি এখনো বুঝেন নাই। জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সুকুন কোন জায়গায়, শান্তি তো পাই না। যখন জিজ্ঞেস করলাম তখন হাদিস আমাকে জবাব দিচ্ছে, বেলাল যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, সিদ্দিক আকবর যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, ফারুক আজম যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা, মওলা আলী যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা, হাফ ছেড়ে বেলাল যেখানে এসে পড়েছে সেই জায়গায় শান্তি পাবি, ফারাস ছেড়ে যেখানে সালমান চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। আরে মক্কা ছেড়ে যখন সোয়াইব ইবনে রুমি চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। যখন জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সমস্ত আশিকরা সাহাবারা জবাব দিল মদিনাওয়ালার কদমে পাকে হলো শান্তি খুঁজে পাবি। নবীর হয়ে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খোদার কসম করে বলছি, নবীর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। বদরের সাহাবাদের ৩১৩ জনের মধ্যে ৭-৮টা তলোয়ার, কাফের 1000, ঘোড়া মাত্র 2টা। আগের দিন আবু জাহেল বদর যুদ্ধের আগে কাফের দেখে উট জবাই করে খাওয়াইছে যাতে তাগড়া থাকে, শক্তি থাকে। সে কাফেরা যখন পলাচ্ছিল, একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করছে, ভাগছিস কেন, পালাচ্ছিস কেন? বলে মুসলমান তো মুসলমান, এরকম মানুষ পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই। এক কাফের আরেক কাফেরকে বলছে, বলে মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, তলোয়ার এখনো হাত থেকে পড়ে নাই। বুঝা গেল নবীর ফায়েজ বরকতে যারা আমার নবীর 2 নজরের পরে গিয়েছে তারা আলী হয়ে গিয়েছে, আর আলীর নজরে যারা পড়ে গিয়েছে তারা অলি হয়ে গিয়েছে। বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয়? বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয়। যখন ওই প্রেম অন্তরে চলে আসবে তুমি আর ঘরে থাকতে পারবে না। হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আমার আপনার জন্য নয়। মুত্তাকিন হতে হবে, মুমিন হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, এমনকি নিজের গুনাহ নিয়েও চিন্তা করে না। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি মুমিন হয়ে যায়। আর ভবিষ্যতে তাদের উসিলে আল্লাহ জান্নাতে, জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন? এখন হরফে মুকাত্তাব, মুহকামাত, মুতাশাবিহাত, কিছু হরফিয়াত আছে, ওলামায়ে কেরামরা জানে। আলিফ লাম মিম ইয়াসিন তোহা অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। এখন 6666 আয়াতের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে বুঝি না, রব্বে কারিম এই সিস্টেম করে দিয়েছে। কিছু আয়াতে কারিমা আছে রেড জোন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা না। আল্লাহর হাত কখনো মানা যাবে না, বলবা আল্লাহর হেফাজত। তারপরে যদি মাসালান আল্লাহর কোনো মেসাল আসে আল্লাহর মেসাল করতে যাবা না। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কুন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু যাকে আমি খাস করে বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না। বাশার বলেছি, মানুষ বলেছি, নয়তোবা কান পর্যন্ত কোরআন যাইতো না। নবীকে এজন্য বাশারিয়ত দিয়েছি। আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হেজাবে আওয়াদানা কাবা কাউসানে দেখার ক্ষমতা রাখে। সেই নবীকে যদি চিনতে হয়, জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে? বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলাম, গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম, শেখ তরিকতদের দরবারে গেলাম, হযরত আবেদ সালমাদানি, জান সালমাদানি, শাহপুর দরবারে গেলাম, ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম। বলেন লা রাইবা ফি যে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এত কেন সন্দেহ? মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা একরকম 100 রকম করে, কেন এরকম সন্দেহ? বলে মুত্তাকিনদের কাছে যে যেতে হবে, মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে, বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে, আসলাম। এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন। বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো, প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা।
মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব, বুঝো, গবেষণা করা লাগলাম, দালিকাল কিতাব, এটা সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব যখন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লৌহে মাহফুজ থেকে, তখন দুনিয়াতে আসতেছে, রাসূলে পাক জুবান দিয়ে বললেন, বলে জিবরিল এসেছে। এখন সবাই আরবি ছিল, আরব ভাষা জানতো, কোরআনটাও আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সবাই তো আরবি বুঝতো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। তখন কেউ মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রেখেছেন, পাথরে লিখে রেখেছেন। কোরআন বিক্ষিপ্ত ছিল। আমার নবীর 50 ইয়ার্স, 50 বছর ইন্তেকালের 50 বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি 4 খানা করেছেন, একত্রিত করেছেন, 6666 আয়াত দিয়ে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলে এক কুমিল্লাবাসী এটা কি কিতাব, বলবেন না হুজুর মাদানী সাহেব কি বলে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি 100টা 200টা একসাথে করি, তখন একটা কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে, বুক হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল, কোরআন তো একত্রিত ছিল না। নবীর উপরে যখন নাজিল হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না। নবীর ইন্তেকাল পর্দার পরে জাহিরি ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন, তখন কোরআন একত্রিত হয়েছে। এর আগে তো একত্রিত ছিল না। কোন কিতাবের কথা বলছো? যে কিতাবে কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের কাছে গেলাম, ওলি আল্লাহদের কাছে গেলাম, শায়েখ তরিকাতটা বলছে নাদান বান্দা বুঝোস নাই। যখন লৌহে মাহফুজ থেকে আরশের মালিক দুনিয়াতে কোরআন পাঠাচ্ছে, যদি পাহাড়ে নাজিল করতো চুরমাচুর হয়ে যেত, পাহাড় পর্বত আসমানে নাজিল করলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ দুনিয়ার কোথাও নাজিল করে নাই, আমার নবী সিনা মুবারকে নাজিল করেছে। আর রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীর পরিচয় পেয়ে গেলাম। নবী যখন হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল, সিজদা দিতে দেরি হবে না, রব্বে কারীমের পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন চলে আসবে সামনে। যদি নবীকে খোদার কসম সেই ভালোবাসা বাঁচতে পারেন, আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে যাবে, কিন্তু আপনার রূহ কোথাও যাবে না। মারকে ভি জিন্দা রहोगे, মরেও জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবা। যদি রাসূলে পাকের হয়ে যাও, আহলে বায়াতের মোহাব্বত এসে যায়, তখনই আশিকরা চিল্লায় বলে, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়? ক্লিয়ার আওয়াজ দেন, ক্লিয়ার দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ। এখন সমস্যা না, যেখানে उनकी मजलिस है जहां पर गनीमत है, खा इधर बैठ गए खा उधर बैठ गए। আমার নবীর মাহফিল যেখানে পাবেন সেখানে বসে যাবেন। সুবহানাল্লাহ কয় না? ধরার বুকে নির্দিষ্ট স্থান ছিল রব্বে করিমকে সিজদা দেওয়ার। যখন রাহমাতুল লিল আলামিন নবী কদম পাক যখন কচি কচি কদম যখন দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাম দুনিয়াকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি কি বুঝবা আমার নবীর শান? তুমি কি বুঝবা? ভালোই বাসো নাই, বুঝবা কিভাবে? তুমি কি মনে করেছো আমার নবীর উত্তরসূরিরা জমিনে নাই? এখন আল্লাহ ওয়ালারা জমিনে নাই? তুমি কি মনে করেছো আল্লাহর নবীর গোলামরা, সিংহরা, যোদ্ধারা, আল্লাহর যোদ্ধারা এই মাঠে ময়দানে নাই? ইউ আর অ্যাবসলিউটলি রং। তুমি এখনো অনেক দূর আছো, পৌঁছাতে পারো নাই। মনে রাখবা 2 রাকাত 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই মুমিন, ওই আল্লাহ ওয়ালারা আছেন যারা 2 রাকাতে বসে যখন আমার নবীকে সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। আমার নবী ওয়াজিব তরক করছেন না, সুম্মা মাআযাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় বসে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি যখন বলে, আশিক মুমিন হলে কানে কানে সে নামাজে বসে শুনতে পায়। তুমি তো মনই লাগাও নাই, বুঝবা কিভাবে? তুমি তো মনই লাগাও নাই। আজকে রাত গেই বাদ গেই, রাত শেষ, যাও ঘুমাও। কিসের ফজর, কিসের আসর, কিসের যোহর, কিসের তাহাজ্জুদ? কি দরকার? মিথ্যা বলবো 1 টাকা ইনকাম করতে, 10টা মিথ্যা বলবো, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলবো। করেন করেন, করতে থাকেন। খুব বিজি তো আপনি, ইজি কাজে করেন। যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে, ওই দিন আপনার টাইম আপ, সময় শেষ। তওবাতুন নসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে বান্দা, ফিরে আসুন। যদি এখন উঠার সময় হাত ইউজ করতে হয়, হাতকে সাহারা নিয়ে উঠতে হয়, তাহলে বুঝেন মাজার জোর প্রায় শেষ হয়ে আসছে, ফিরে আসুন। আওয়াজ দেন।
এখন যদি বিছানায় শোয়ার পর মনে হয় মাথাটা ব্যথা করছে, তাহলে ফিরে আসুন। যদি মনে হয় এতদিন তো কখনো দাড়ি নিয়ে চিন্তা করতে হয় না, দাড়ি উঠে গিয়েছে, তাহলে ফিরে আসুন। যদি দাড়ি পাকা ধরে, চুল পাকা ধরে, তাহলে বুঝেন সময় শেষ, ফিরে আসুন। আওয়াজ দেয় না কেন বান্দা? ফিরে আসুন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে। বহু দাপটওয়ালারা ছিল এই দুনিয়াতে, 200 বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে। সাদ্দাত তাকে বলা হতো 200 বছর লাগিয়ে। একবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করলো, আজরাইল কতজনের জান নিলি, কখনো কষ্ট লেগেছে? বলে আল্লাহ কষ্ট লেগেছে 2 ব্যক্তির জান নেওয়ার সময়। বলে কার কার? হঠাৎ করে আল্লাহ বিশাল ঝড় তুফান হলো, একটা জাহাজ ছিল ডুবে গেল, একটা গর্ভবতী নারী ছিল প্রসব করবে, দ্বীপের মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছালো, একটা ছোট্ট নবজাতক শিশু জন্ম দিল, নিউবর্ন বেবি। তার দিকে তাকালাম, তুমি ততক্ষণে হুকুম দিয়ে দিয়েছো ওই বাচ্চার মার জান কবজ করো। তখন বাচ্চাটার জন্য অনেক মায়া লেগেছে। সুবহানাল্লাহ, কষ্ট লাগছে না? সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টাকে বলে দ্বিতীয়টা আল্লাহ 200 বছর লাগায় সাদ্দাত কত কষ্ট করে, কত জাহারাত, কত কিছু দিয়ে জান্নাত বানাইলো দুনিয়াতে। দেখবে যখন ওই মুহূর্তে তুমি বলতেছো যে জান কবজ কর, তখন বড় খারাপ লাগছে। বানাইলো 200 বছর লাগায়, দেখার সুযোগ পাইতেছে না। এখনই জানটা কবজ করবো, তখন খারাপ লেগেছে। রব্বে কারিম ডাক দে বলে, ইমাম জৌজি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হাযা হাদিসুন সহিহ, গভীর খেয়াল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওই যে ছোট্ট বাচ্চাটা যাকে দেখে তোর মায়া হয়েছে, তার মার জান কবজ করার সময় ওই বাচ্চাটাকে আমি সাদ্দাত বানিয়েছি। পয়দা একা হয়েছে কিন্তু দুনিয়া দিয়েছি, সে আমাকে ভুলে গিয়েছে, নাফরমান হয়েছে। জিবরিল আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ আমাকেও হেদায়েতের পথে রাখো। সুবহানাল্লাহ। কি মনে করেন হেদায়েত অনেক সহজ? অনেক টাকার মালিক, বিএমডব্লিউ, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, রোলস রয়েস, কত টাকা, কত কিছু। ভালো মতো তাকান, যার 2টা পা নাই তার দিকে তাকান। আমার রব্বে কারিম ডাক দিয়ে বলে, আল হাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষ। কি দিয়ে দিলকে সুকুন দিবেন? সারাদিন পেরেশান। যেহেতু এই স্টেজের মধ্যে মাদানী সাহেবের মতো মূর্খ আলেম উঠে গিয়েছে, বুঝবেন সময় শেষ। এটাই হাকিকত। আমরা বায়ের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম, বায়ের নিচের ওই নুকতার জ্ঞান আমি খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম বলছি, আমি মাকদুম শাহ মাদানীর কাছে নাই, কিন্তু শোনার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ওয়েট করে। চিন্তা করি, আল্লাহ জাহেল দিয়ে দুনিয়া চালাচ্ছ, কোটা সিক্কা ফুটা পয়সা দিয়ে তুমি দুনিয়া চালাচ্ছ, তুমি বড় কিছুই জানো। দয়াল নবীর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে একা একা ভাবি সময় মনে শেষ। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন হাসির ওয়াজ সুমা মাযাল্লাহ সার্চ দিয়ে দেখেন, পেয়ে যাবেন। ওয়াজ নসিহত হাসির হয়ে গেছে, রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে সুমা মাযাল্লাহ। অন্তর থেকে খৌফ চলে গিয়েছে। এই চেহারাটা একবার দয়াল নবীকে দেখাতে হবে। যদি লা আদরি বলে দেয়, চিনি নাই উম্মতকে, তখন এই চেহারার দাম কি থাকবে, পোশাকের দাম কি থাকবে? এখনো চেহারাটা খোলা বান্দা, কাফনের কাপড় পিছিয়ে লজ্জায় নবীর কাছে কবরে যাব। যদি নবী বলে চিনি না, বেঈমান উম্মত, গাফিল উম্মত, জিনাখোর, সুদখোর, দুনিয়াবি, সেই নবীর কাছে কি হিসাব দিব? যে নবী ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওয়াদা করেছেন কিয়ামতে সুপারিশ করবেন, শাফাআত করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর পথ ছেড়ে আমরা दुनियादारी मध्य पड़े आछि। हज़रत बेदम बरसी उन्होंने खूब कहा, पसे मुर्दन फरिश्तों ने तलाशी नी तो क्या निकला। যখন কবরে ফেরেশতারা আমাকে তালাশি নিল কি বের হলো। সুবহানাল্লাহ। আশিকরা বলছেন, पसे मुर्दन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, फकत दिल के एक गोशे के टुकड़े से ख्याल मुस्तफा निकला। सुबहानाल्लाह। আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করার মতো আল্লাহ তৌফিক দান করুন। আমিন।